বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করছি। এর গাণিতিক অংশে এখন আমরা ভেক্টরের ডট গুণ নিয়ে আলোচনা করব। ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে আমাদের যে রুলসটা আমরা ফলো করি সেখানে মূলত দুইটা রুলস আছে। একটি হলো এ ডট বি সমান এ বি এক্স এক্স, এ বি ওয়াই ওয়াই এবং এ বি জেড জেড, এটি একটি মান আছে। আরেকটি লেখা হয় হলো এ ডট বি সমান তোমার এ বি কস থিটা। এই জায়গার দিকে তোমাদের মনোযোগ আকর্ষণ করবো। এই যে দেখো, ভেক্টর আকারেও কিন্তু লেখা হচ্ছে, কিন্তু পরম মান আকারে। আর আমি যদি ভেক্টরটা না বসাই তাহলে ডাইরেক্ট কিন্তু লিখতে পারবো এ বি কস থিটা। এই দুটা মান, এই দুটো সূত্রের আলোকে আমরা এখন অঙ্ক ইনশাল্লাহ করতে পারবো। তো ডট গুণনের ক্ষেত্রে আমাদের মূল কথা কি থাকবে এরকম, যে দুইটি ভেক্টরের গুণফল যদি স্কেলার হয় তবে সেই ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের কোসাইনের গুণফল এটি পরস্পর সমান হবে। তোমাদের এই ডট গুণনে কারো কোনো প্রশ্ন আছে? দেখো, এইটুকু হলো সূত্র। এই সূত্র কিন্তু তোমাদের পড়ানোর সময় শেখানো হয়েছে। এটা তোমাদের জন্য নতুন। এ বি এক্স এক্স এটা নতুন। এটা তোমাদের আগে থেকেই শেখানো হয়েছে এই সূত্রটা, আর এটা হলো নতুন। এখন এই সূত্রটি কিভাবে আসলো যদি আমাদের সামনে উপস্থাপিত হয়, তাহলে যে এখানে তার প্রতিপাদনটা দেখানো আছে। আসলে প্রতিপাদনে আমরা বেশি দূর পর্যন্ত যাই না, কারণ হলো এটি যে প্রতিপাদন তো আমাদের পরীক্ষায় প্রয়োজন হয় না। শুধু সূত্রটি ব্যবহার সঠিকভাবে করতে পারলেই হলো। সুতরাং এ বি এক্স এক্স, এ বি ওয়াই ওয়াই, এ বি জেড জেড, এগুলোর গুণফলের যোগফল করলে আমাদের কাজটি হয়ে যাবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে তোমাদের একটা বিষয় একটু একটু শেখাতে হবে, সেটি হলো একক ভেক্টরের যে ডট গুণ সেটা একটু দেখাতে হবে। তো একক ভেক্টরের ডট গুণ গুলো কিভাবে হয় এবং ক্রস গুণ গুলো কিভাবে হয়, যখন আমাদের অঙ্ক করার সময় এটা আসবে তখন ইনশাল্লাহ আমি এটি দেখাই দেবো। তাছাড়া আর এখানে তেমন কোনো সমস্যা নেই। তো আমরা দেখি অঙ্ক, দেখি দুই একটা। দেখো, তোমরা অঙ্ক করার সময় এই যে বাংলা যে লেখাগুলো আছে, অঙ্ককে একটু সহজ করার জন্য প্রত্যেকটা নিয়মের নিচে এরকম বাংলায় লিখে দেওয়া আছে যে তুমি কি কি পলিসি অবলম্বন করে কাজটা সহজে করতে পারবা। এই রুলস গুলো একটু পড়ে দেখবা, তাতে তোমাদের অঙ্কটা অনেক সহজ হবে। আমি এই রুলস এর দিকে যাচ্ছি না, আমি সরাসরি অঙ্কে গেলাম। এখানে এট ফার্স্ট যেটা দেয়া আছে আর কি, দুটা ভেক্টর উল্লেখ করা আছে, এ আরেকটি হলো বি। এই দুটা ভেক্টর দেয়া আছে। এখন আমাকে বলা হচ্ছে যে এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। এর কোণটা কত? তো আমাদের এই কোণ বের করতে গিয়ে আমরা এই লেখার পলিসিটা কেমন হবে সেটা আমরা ইনশাল্লাহ লিখবো। দেখো, এখানে সরাসরি লেখা আছে
cos theta is equal to a dot b ভাগ হলো ab। এটা সরাসরি সূত্রে লেখা আছে, কিন্তু আমাদের সূত্র কি এটা না? স্যার ওই সূত্র কই থেকে আসলো? না, আমি তো লিখে দেখাবো, আমি তো সেটা নিয়ে আলোচনা করতেছি। এখানে সূত্র লেখা আছে এটা, বাট আমাদের সূত্র কি নিচের এটা না? এটা কিন্তু সূত্র, এখান থেকে এই সূত্রটি নিয়ে আসা হয়েছে। কিভাবে হয়েছে? এ বি কস থিটাকে তুমি বাম পাশে নাও, ডান পাশে নাও, এ ডট বি, পরে এ বি দ্বারা ভাগ করো। এটা আমি লিখে দেখাচ্ছি, সমস্যা নাই। তো তোমরা একটু তোমাদের খাতা কাছে থাকলে সেটাতে একটু উল্লেখ করো, এ সমান এই মানটা লেখো, অর্থাৎ শুধুমাত্র এই দুটো লাইন লেখো, তারপরে বাকিটা কাজ আমি এখানে বোর্ড শেয়ার করে দিচ্ছি। এই দুটো মান শুধু লেখো। তাহলে আমাকে একটু হেল্প করবা, আমি যখন লিখবো তখন আমাকে এই মানগুলো একটু বলবো যে স্যার এর মান এত, বির মান এত। লেখা হচ্ছে কি? স্যার হ্যাঁ। আর এই লাইনটা লেখো, আই 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 ডট গুণ জে জে ডট গুণ কে কে ডট গুণ সবগুলোর ফলাফল 1। ওকে। তাহলে আমি বোর্ড শেয়ারে গেলাম। অনেকেরই নেট প্রবলেম মনে হচ্ছে, বারবার বের হয়ে যাচ্ছে আবার আসতেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি বোর্ড শেয়ার করলাম, এখন একটু দেখো, আমাকে একটু হেল্প করো। সেটা হলো এর মান কত, বির মান কত, এটা একটু বলে দাও। এর সমান কত আছে ওখানে? 4 + 3 + -5। 4। 4i। হ্যাঁ, 4 এর সাথে একক ভেক্টর সবাই বলতে হবে, 4i 4i প্লাস হলো 3j 3j -5k মাইনাস 5k। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আরেকজন বলো বি সমান তাহলে কি আছে? 3i মাইনাস 2 না 1। খালি জে মনে হয়, হ্যাঁ প্লাস খালি j +3k। 3k। 1 বলা লাগে না, ওটা 1 প্রথমটা ভুল হয়েছে, 2 হবে। ওটা 2 হবে, হ্যাঁ আমি তো এটা কনফিউজড হয়ে গেছি। ওই 2j হবে ওটা। হ্যাঁ 2i হবে। 2i। এটা 2i। স্যার এটা না b। আচ্ছা দাঁড়াও, 2i এটা 3j, এই তো। স্যার প্রথমটা ঠিকই ছিল 4 3। বি নাম্বারটা হলো 2ij বি এটা ভেক্টর। দাঁড়াও, এটা 4ই আছে, এখানকারটা 2, এখানকারটা পরিবর্তন হবে, যেটা হ্যাঁ 3i যেটা ওইটা 2i হবে। 2, এই তো। হ্যাঁ আচ্ছা, আমাদের সূত্রটা কি? দেখো, অঙ্ক করবা ফ্লেক্সিবল অবস্থান থেকে, মানে খুব চাপ মাথায় নিয়ে নয়। দেখাচ্ছি এই জিনিসটা। এট ফার্স্ট তোমার এ ডট হলো কত, বি। তাহলে আমাদের নরমালি সূত্রটা কি? সূত্র হলো কত, এ বি কস থিটা না, এ বি কস থিটা।
তাহলে এখন যদি আমি একটু পক্ষান্তর করি, অতএব এ বি cos থিটা ইজ ইকুয়াল টু কি এ ডট বি না? হ্যাঁ এ ডট বি অতএব cos থিটা সমান কত? cos থিটা সমান এ এ ডট বি ভাগ ভাগ হলো এ বি। এবি। বি এখন কি সবাই সূত্রটি বুঝতে পারছো যে ওই সূত্রটি কিভাবে লেখা ছিল? হ্যাঁ বুঝতে পারছি। জান্নাতি আক্তার রিয়া এবং আর কে আছে? তোমরা সবাই একটু কথা বলো, মনে হয় তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। একটা রূপা, আফরিন, মুন্নি। আচ্ছা এটা কি আইডি লেখা আছে মুন্নি? আসলে এটা কে যুক্ত আছে? স্যার রাবে আমি। রাবেয়া। হুম। আইডিটা মনে হয় খোলা আছে ওই নাম দিয়ে। স্যার আমার পুরো নামেই খোলা আছে, রাবেয়া বশির রূপা। ও আচ্ছা, একা হয় অতগুলো নাম নিলে হবে? তাহলে আর নাম কে নেবে? স্যার কতগুলো? মাত্র 2টা নাম। মাত্র 2টা হচ্ছে? যাক। হ্যাঁ। এরপরে ছেলে মেয়ে হলে আরো 2টা বেশি করে রাখবে। হোক আগে, ভবিষ্যতের আচ্ছা। পরে টেনশন চিন্তা করবো। তারপরে এখন দেখো আমাদের, তাহলে এই মানগুলো একটু বসায় দেই, একটু সবাই একটু আমাকে হেল্প করো। এর মান কত আছে? 4i না? 4i 4i প্লাস প্লাস 3j 3j, তারপরে মাইনাস মাইনাস 5 কে k। এই তো, এটার সাথে থাকতেছে কি বি বির মান হলো 2i ওয়াই 2i মাইনাস জে মাইনাস হলো j প্লাস 3 কে প্লাস হলো 3k। শোনো আমি কিন্তু লিখতেছি, যেহেতু মাউস দিয়ে আমার লিখতে কিন্তু একটু একটু টাইম নিচ্ছে, মানে যত দ্রুত বলা হচ্ছে আমি অত দ্রুত কিন্তু লিখতে পারছি না, কারণ মাউস দিয়ে ঠেসে ঠেসে ধরে মনে করো যে লিখতে হচ্ছে। অল্প হলে তো খালি ঘ্যাস ঘ্যাস করে লিখেছে দিয়ে দিতাম। আর এ ডট বি, তাহলে রুট ওভার না এটা? হ্যাঁ। এ এটার ক্ষেত্রে কি হবে? 4 এর উপর স্কয়ার স্কয়ার প্লাস 3 এর উপর কি স্কয়ার স্কয়ার প্লাস কি হবে? মাইনাস 5 এর উপর স্কয়ার। স্কয়ার। এটা মনে রাখবা, মাইনাস সহ কিন্তু স্কয়ার হবে। হুম। তারপরে আবার রুট কত? 2 এর বি উপর কি স্কয়ার স্কয়ার 1 এর প্লাস উপর। মাইনাস কত? জি। 1 না? হ্যাঁ ও মাইনাস 1 হ্যাঁ কি সন্দেহ হচ্ছে মাইনাস আছে কিনা? মাইনাস 1 আছে মাইনাস আছে তো না, এখানে 1 তো অদৃশ্য থাকবেই, ওটা 3 3 এর উপর কি স্কয়ার স্কয়ার। তো সুতরাং এখন আমাদের মান বের করা। দেখো আইএস, আমি একটু আগেই তোমরা শিখছো, ওখানে একটু খেয়াল করো যে আই এর সাথে আই, যখনই আই এর সাথে আই গুণ করছো তখন ফলাফল কত? 1 হয়েছে না? হ্যাঁ একটু আগে লিখছো কিন্তু আমি এটা গোল করে রাখলাম এখানে। হ্যাঁ ঠিক এর সাথে ভাবে তারপর এর জের সাথে সাথে যে, যে কে এর এর সাথে সাথে কে। যে হবে 1 না? রাখতে বল হ্যাঁ হবে 1 1। আচ্ছা তাহলে আমি এর ওই গুণফলটা কিন্তু লিখবো না, আমি শুধুমাত্র সরাসরি একটু ভিন্ন কালার দিয়ে লিখি। এই যে 4 এর সাথে এখানে 2 গুণ করব, তাহলে 4 দুগুণে কত হবে বলো তো? 8। 8 এই যে 3 এর সাথে তোমার -1 গুণ করবো, তাহলে মাইনাস কত? 3 কে 3।3 এই যে 5 এর সাথে 3 দিয়ে গুণ করবো, 3 5 কত? মাইনাস 15 15 প্লাস হবে না 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 মাইনাস প্লাস হবে, না মাইনাসই হবে, ঠিকই আছে, প্লাস মাইনাসে মাইনাসই আসবে। মাইনাস হ্যাঁ তার মাইনাস হলো 15 হবে না মাইনাস হলো 15।
3 5 হ্যাঁ। কত 15 ভাগ। এখন উপরে রুট নিচে রুট কত হচ্ছে দেখো তো, 16 16 যোগ 16 একটা যোগফল আকারে লিখি, 16 যোগ 9 যোগ 25 কত হয়? 16 যোগ 9 যোগ 25। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, একটু চাপ দাও। ষোলো নয়ে 25, এমনি তো 25 হচ্ছে, 25 25 50 মনে হয় হবে। রুট ওভার 4 50 1 9 14 নাকি? ঠিক আছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন বলো শুধু থিটা সমান তাহলে কি দাঁড়াবে? cos। cos ইনভার্স। হ্যাঁ। উপরে মান কত? মাইনাস প্লাস 8। না, এ তো মাইনাসই তো আসতেছে। 7 হ্যাঁ 10 হচ্ছে মাইনাস -10, হ্যাঁ। -10 আর নিচে হলো রুট হচ্ছে তোমার কত 700 মনে হয়, 700। এখন ফলাফল যেটা এখানে আসবে, আমি এখানে ঘর রেখে রাখলাম, যারা এই ক্যালকুলেটর চাপে এই মানটা আনতে পারবে আনো, না আনতে পারলে এই জায়গাটা আমি সামনাসামনি দেখাই দেবো। স্যার cos ইনভার্স কিভাবে লিখবো এটা বুঝতেছি না। ওরে ক্যালকুলেটর। শিফট দিয়ে চাপবা, শিফট চাপে cos লিখবা, তারপর দেখবে ইনভার্স চলে যাচ্ছে। ওটা আগে শিখে দিন সোমবারে। সামনাসামনি শিখাবো না, এটা মনে করো এই অঙ্ক এখন পারবা তো, এই পর্যন্ত করতে পারবা তো? হ্যাঁ। হ্যাঁ স্যার হ্যাঁ, এই পর্যন্তই শিখে রাখো, আমি নেক্সট দিনে ইনশাল্লাহ এটা ইয়ে করে দেবো, এই ক্যালকুলেশনের শেষ লাইনটা শুধু দেবো। আচ্ছা, আমি একটু অন্যদের সাথে কথা বলি। আর সবাই বুঝতে পারছো তো কি? সুমাইয়া, আরিফিন, হ্যাঁ স্যার বুঝতে পারতেছি রিয়া, হ্যাঁ স্যার একটু 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 না, মানে আমি অনেকক্ষণ পরে আছি তো। না সেটা আসো, এই যতটুকু দেখালাম একটু হ্যাঁ এর মধ্যে বুঝছি। হ্যাঁ। হ্যাঁ দেখো, আমি বলেছি সেটা হলো যে এ ডট বি, আমি সূত্র লিখছি তাই না, সূত্রটাকে একটু ঘুরিয়ে দিলাম, দেখো ভালো করে। তারপরে জাস্ট এটা এ বি যারা ভাগ করেছি, তারপরে যথারীতি মান বসাছি, ওকে। তারপরে কি করছে, গত স্যারের সাথে আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, যে গুণ কে এর সাথে কে সাথে কে গুণ, কে সেগুলো গুণ। কিন্তু লিখছি। এই যে 4 দুগুণে কত 8, তারপরে 3 অক্ষে কত 3, 3 আর 3 5 কত 15। 15। তাহলে এখানে জটিলতা কিন্তু একটাও রাখিনি। আর এই যে রুট ধরে মান বের করা, এটা কি শিখোনি তোমরা? স্যার এ বি এর মান রুট কেন হলো? এই তো সমস্যা। তুমি কি এই ধরনের অঙ্ক কি করছো? রিয়াকে একটু প্রশ্ন করি, এটার থেকে যে এর মান বের করা হচ্ছে এ, সেটা করার সময় যে এরকম সূত্র আছে রুট ওভার অফ এ এক্স, এই অঙ্কটা করছো? হ্যাঁ স্যার। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। এ ওয়াই, এই যে এ হ্যাঁ মানে তো, স্যার এখন মনে পড়ছে হ্যাঁ এ মানে তো মান বের করা। হ্যাঁ। মনে পড়ছে, বুঝতে পারছো না? এই অঙ্ক করছি স্যার, প্রথমে শিখেছে এদের রুটের মান। হ্যাঁ স্যার করছি, ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে না এখন আমি যদি একটু বলি যে তুমি এতক্ষণ ধরে বলার সাহস পাচ্ছিলে নাকি, বান্ধবীরাই তোমার মানে বাঁকা কথা বলবে সেজন্য, না আমি বকবো সেজন্য? বলো। না স্যার এমন কিছু না। আচ্ছা, নেক্সট এই কাজটি করো না, অর্থাৎ তোমরা পড়া ভালো করে বুঝে নিবে না, দেখা যাচ্ছে যে সেই সমস্যাটি থেকেই যাচ্ছে, এটি যেন না হয়। ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষ, আজকে আমরা এই পর্যন্তই রাখি, নেক্সট দিন ইনশাআল্লাহ আবার পরবর্তীতে কথা বলবো। আর এই ইয়েগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপলোড করে ইনশাআল্লাহ দিয়ে দেবো। তো সামনের দিন দেখা হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত রাখছি। আর আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসায় একবারে সরাসরি হবে তাই না?